নির্বাচন আগামী নভেম্বর ডিসেম্বরের মধ্যে হয়ে যাওয়া উচিত। নির্বাচন কমিশন আগের নিয়মে হয়েছে, ঠিক আছে, আমি আশাবাদী হতে চাই, তাদেরকে স্বাগত জানাতে চাই। কিন্তু সবাই তো আসে, কারণ এখানে 2024-এর যে গণ অভ্যুত্থান, যে রক্তের বিনিময়ে অর্জিত যে জন আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে, যে আমরা যেটা চাই 71-এর মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে 24-এর গণ অভ্যুত্থানের সমন্বয়ে যে জিনিসটা, সে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা কি? আকাঙ্ক্ষাটা হলো একটা বৈষম্যবিরোধী ফ্যাসিবাদী যাতে না হয়ে উঠতে পারে কেউ, এবং একটা রিফর্ম দরকার। সেই রিফর্মের জন্য আজকে 11টা যে রিফর্ম কমিশন করা হয়েছে, সেখানে 6টা ভিত্তিতে তারা কাজ করছে। এবং এটাও ঠিক, এখানে বলেছি যে নির্বাচন আগামী নভেম্বর ডিসেম্বরের মধ্যে হয়ে যাওয়া উচিত। এবং এটাও ঠিক, যেটা আমি সাদত সেলিমের সাথে একটু সাপ্লিমেন্ট করতে চাই, যে এটা তত্ত্বাবধায়ক সরকারের মতো এইটা সরকার না, এটা একটা অভ্যুত্থানের মাধ্যমে জন আকাঙ্ক্ষার প্রতিনিধি হিসেবে আসছে। এবং একটা মিনিমাম একটা নির্বাচনী সংস্কার করতেও সময় লাগবে, এই কারণ ভোটার তালিকা আজকে এই 3টা প্রজন্ম 14, 18, 24 যারা ভোট দিতে পারেনি, এদেরকে অনেকে ইনক্লুড করতে হবে, অনেকে ইনক্লুড করতে হবে। 12 কোটি ভোটার আছে, এখন 13-14 কোটি ভোটার, এটার জন্য 9 মাস সময় লাগবে। এবং আপনার নির্বাচন কমিশন হয়েছে, ধরে নিলাম, আমি ইতিবাচক সেন্সে নেই, এই নির্বাচন কমিশন ভালো করবে, আমি সেই আশাবাদী হতে চাই। কিন্তু এইটা তো সব আগে নির্বাচন কমিশন, সেই হাবিবুল আউয়াল না কি নাম, ওনার থেকে আরম্ভ করে এর পূর্বে যারা ছিল সবাই একই কথা বলছে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার, আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। কিন্তু আমাদের আশাহত করেছে, তখন হয়তো একটা সরকার দলীয় আবরণে ফ্যাসিবাদী হাসিনার সেই ইয়ের মধ্যে ছিল। এখন আমরা বিশ্বাস করতে চাই যে যেটা করেছে এটা আগের নিয়মে হলেও, দেখেন এখন তো সংবিধান মেনে আমাদের এই গণ অভ্যুত্থান হয় নাই, সংবিধান মেনেও কিন্তু সরকার হয়নি, কারণ সত্যিকারভাবে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। আবার সংবিধানের আবরণে কিছু হয়েছে, যেহেতু রাষ্ট্রপতি শপথ পড়িয়েছেন, এবং সেইভাবে হয়েছে। এখানে একটা মিক্সড একটা রয়েছে, সংবিধানের একটা কাভারেজ আছে, প্লাস জন আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রেখে এটা হচ্ছে। তো আমি যেটা বলতেছি যে আজকে আমাদেরকে এই যে নির্বাচন কমিশন হয়েছে, এই সংস্কারের যে কমিটি, তাদেরকে ডিসেম্বর জানুয়ারির মধ্যে যেটা প্রেস করা হবে সব দলের সামনে, সেখানে সব দলের ঐক্যমতের ভিত্তিতে একটি যৌক্তিক সময় বলতে আমি মনে করি 2025-এর ডিসেম্বর এবং 2026-এর জানুয়ারি, এর মধ্যে নির্বাচনটা হয়ে যাওয়া উচিত। কারণ তখনই কিন্তু নির্বাচনের সময়, এবং সেই জিনিসটা মাথায় রেখে যদি একটা রোডম্যাপ দিয়ে দেয়, আলোচনা সাপেক্ষে 2-1 মাস প্লাস মাইনাস হতে পারে, সেটা অন্য জিনিস। যে আমার নির্বাচনে, যেমন ধরেন নির্বাচন আজকে যেটা আমরা যেই কারণে এত লোক দিল, দেখেন যতগুলি গ্রাফিতি, দেখেন সেই গ্রাফিতিতে কোথাও কি আছে যে খুব 3 মাসে নির্বাচন দিতে হবে? নাই। সেখানে কিন্তু তারা আছে যে একটা বৈষম্যহীন সমাজের কথা। সুতরাং আমি নির্বাচন অবশ্যই চাই, এবং সেই যৌক্তিক সময় চাই, কিন্তু সেইটা করতে হবে আগামী জানুয়ারিতে যে সংস্কার কমিটি, সেইটি তো সংস্কার কমিশন এই ডিসেম্বরের মধ্যে তাদের একটি দিবে, এবং সেটা দিলে আলোচনার ভিত্তিতে সেটা করবে। যে কারণে আপনার বক্তব্য স্পষ্ট জনাব মিলন, কিন্তু মানে সেই সংস্কার যাই দিক, সেটি নিয়ে সংবিধানের কিছু সংস্কারের প্রয়োজন হতে পারে। সংবিধান সংস্কার পার্লামেন্ট করবে, কিন্তু এই কমিশনের হাতে তো নির্বাচনটা হবে। সুতরাং এই কমিশনকে কতখানি আস্থা রাখেন, সেটি ঘুরে ফিরে বারবারও আসবো আপনার কাছে। ধন্যবাদ।